কত কষ্ট, বাইরে যে বুঝতো কত কষ্ট করে আমরা টাকা কামাই, ওরা পড়া করে যে বুঝতো ভালোই তো। তাই ছবিতে বেচতে হবে এখন, নিয়ে বেশি কোথায় বেচা যায়। এই সবজি সবজি লাগবে, সবজি সবজি সবজি, কাঁচামরিচ, ধনে পাতা, লাউ, বেগুন। ভাই সবজি লাগবে, সবজি 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 লাগবে, সবজি। হ্যাঁ ভাই সবজি লাগবে। কি বেগুন আছে? 1 কেজি বেগুন দেন। 1 কেজি বেগুন। কাঁচা মরিচ 1 কেজি দেন। পটল কত করে? 60 টাকা। এত দাম কে? বাজারের দাম। হাফ কেজি দিয়েন। হাফ কেজি 1 কেজি দিল। কে নাই? আর কিছু লাগবো? আর হাফ কেজি কাঁচা মরিচ। কাঁচামরিচ, লাউ। লাউ লাগবে না। আর ইয়ে দিন, লতি দিন। লতি। এই যে লতি। হ্যাঁ, লাউ, কচি লাউ আছে। হ্যাঁ দিয়ে দেন এটা। লড়েন। ঠিক আছে, যাই একটু জিরে আহি, অনেকক্ষণ বেশি এখন থাকি পড়া মানে। একটু জিরাই, অনেক কষ্ট করছি, ব্যাঞ্চটা খালি করেছে, কত ময়লা। আল্লাহ, একটু জিরাইতেছি। ভাই আপনি এনে বড় হয়েছেন? ও, অনেক সবজি বেশি তো। ও, আপনার দোকান বাইরে গেছিলাম, পাইলাম না। আচ্ছা, এনে এনে ব কি লেগেছো? আইসি, আপনার কলেজে ফিস লাগবে তো এই জন্য। তাই? জি। আচ্ছা, কিছু টাকা আছে, তুই নিয়ে যা, আর ঠিক মতো পড়ালেখা করিস, যাও। ঠিক মতো আর লেখাপড়া করতেছি। মন দিয়ে পড়ালেখা কর, কারণ তবে কিন্তু অনেক কষ্ট করছি, সকালবেলা সর্দি বেশি, ব্যাংক ছেলে, আবার দেখা যায় বিকালবেলা মনে হয় কি কাজ করে যায় না, এই কষ্টের ফলটা তোরা দিস। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, আপনি কষ্ট ফল মনে করেন বিধা যেতে দেবো না আমরা। তাই এখন তাড়াতাড়ি যা, আবার সময় যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যা। ব কি লেগেছো? আচ্ছা এমনি দেন, আমরা কিছু হবে না। তাই? আচ্ছা, কিছু লাগবে তোর? না। কিছু লাগবে না? আচ্ছা, তোর কাকা গো আচ্ছা টাকা দিছি পরীক্ষার জন্য, আর তুই তোর পড়ালেখা কেমন চলতেছে? আমারটা ভালো হয়। আপনি যে কাকা দিয়ে টাকা দিয়ে পড়াশোনা করতেছেন, কোনো কিছু সঞ্চয় করতেছেন না, তা আমরা লাগে কিছু রেখে যায়। তখন তোরা হবে, আর আমার বাইরে আমি চিনি না, আর ভাই আমার কাছে খুব ভালো, পরে কিন্তু আর ভাই আমার খুব ভালো জানে। পরে বুঝছো? আপনি বুক দেবে কিন্তু। না, আমার বাইরে আমি ভালো মতো চিনি, ওরা খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাপুল আমি কি আলাপ করতেছেন? এই চাষা করে আলোচনা করতেছি, যে আমার বাইরে বলে লেখাপড়া করে টাকা পয়সা দিব না, পড়ালেখা এই চাকরি করে। হয়, এটা তো এলাকার অনেক লোকই কইতাছে যে আসলে তো বাস্তবতা এটাই যে বড় হইলে আপনি টাকা পয়সা দেয় না, বড় বাইরে খুঁজলে না। না, আমার বাইরে তো চিনি, ছোটকাল থেকে পালতেছি, বাপ মা নাই, ঠিক কিছু আছে, নাই। কিন্তু বড় হইলে সবাই এমন হয়ে যায়, দেখেন আবার বড় বাইরে দেখবেন আমার যে মনে হয় যে আমার ভাই এমন ঢাকা করবো শহর না। গিয়া চাকরি করবো, আর আমি আপনারা ফোনও দিব না। আমি আশাবাদী আমার ভাই আমার খুব ভালোবাসবো। ঠিক আছে, অনেকে আশা করে। একটু সঞ্চয় টঞ্চয় করেন, দেখেন পরে সেই বয়সে কিন্তু এই বাইন চারি খাওয়ান দিব না, নিজের পরে ঘুরে ফিরে টাকা উঠে উঠে দিব। আমার সন্তান আমার বাইরেই, ওরা যখন টাকা পয়সা দিতেছি, এই টাকা দিয়ে ওরা ভবিষ্যতে নামে দিয়ে অফিসার হবে, আমার টাকা পয়সা দিব, এইটা আমার সঞ্চয়, আমার আর কোনো সঞ্চয় নাই। ওরা যদি খুশি থাকে, আমি মন বইটা খুশি থাকবো। আচ্ছা, আপনি দাম ভালো মনে হয় এটাই করেন, যাইতে দেবো। আচ্ছা ঠিক আছে, দোয়া করিস আর বাইরে ভালো আচ্ছা, বলা করতে পারে। মানুষরা আজকাল ভালো বুদ্ধি দিতে নাই, কেড়ে বুদ্ধি দিয়ে গেছিলাম। চল আমরা যাই, কিছু খাইতে হতো নাকি, নাকি থাকা যাবো না, বাসায় দিয়ে কি পাকাইছে। কি অবস্থা তোর, জ্বর কি অবস্থা? ভালো?
আচ্ছা ওষুধ পানি খাচ্ছি মতন? আচ্ছা তোর চাষা ছিল? আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কথা কইতেছি? কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা পড়ালেখার? এই তো ভাই কি কমু, মানে তো আমাকে পরীক্ষা ফিস লিখতেছে কলেজে, এই জন্য আপনাকে চাইছি আর কি। তেমন কি কোনো দরকারে? জি, কি দরকার? এই কলেজে ফিস লিখবো আর কি। মোটামুটি কত টাকা লাগতে পারে? 2,500, পয়সা? 2,500, 2,500, 5,000 আর কি। 5,000 টাকা। 2,500 আমার 5,000 টাকা। এদিকে সকালে লাগবো? হ্যাঁ, সকাল। এখন রাতে গেছে গা। আচ্ছা সমস্যা নাই, রাতে বসে করবেন আমি চিনি পারি। রাত ভরে দরকার কষ্ট করুন। ওই যে মনে দেখেছি একজন ইট ভাঙতেছে। আবার ভাঙবো টাকাটা না। কিন্তু ভাই ইমার্জেন্সি লাগবে, যদি না হয় তাহলে কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো না। না না, এটা কনফার্ম করা যাবে না। তবে জন্য যা দরকার আমি সব করুন। ঠিক আছে। আজকে রাতে আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর তোর মন দিয়ে পড়ালেখা কর, পড়ালেখা জানি কোনো কমতি না হয়। না, আপনি খালি ভাই একটু দোয়া করে নিন। আমি তো দোয়া তো মন ভরে দোয়া করে থাকি, আল্লাহ জানি আমার বাইরে জানি সব থেকে বড় অফিসার হয় আর সবাই জানি খেদমত করতে পারি। আর বাইস্তের কি হয়েছে? আর জ্বর দুপুরবেলায় মাথা পানি দিয়ে ওষুধ খাওয়াইছি, এখনো আছে। ডাক্তার মাক্তার জান না? নাকে পানি পড়েছে, যাইছি ওই যে মাথা পানি পড়তে দিছিল, শহরে আসছিলাম। দুপুরে কিছু খাইছে, ভাত পানি খাইতে পার না, মুড়ি খাইছে, চানাচুর খাইছে, কাটা দানা বাঁচছে, কাটা দানা খাইছে। তাই দেরি না করে তাই মন্দির পড়া লাগবে, ঘুমাবা। আর আমি এখন যদি কোনো টাকা কিছু পাই নাকি, আর কোন কারো কাছে টাকা পাই নাকি। ঠিক আছে। ঠিক আছে? এ ভাই নিজ জান না হয়। হ্যাঁ ইনশাল্লাহ মিশবো না, একবার ঠিক আছে ভাই। এমন মনে কর আমার অবধি টাকা টাকা কষ্ট করতে হবে, কারণ বাইরে পড়ালেখা করতেছে, দেখি কোনো কাজ পাই নাকি, আর কাম কাজ পাই নাকি, বুঝছো? এখন তুই তুই একটা ঘুমা থাক, আমি দেখি যে পাশে ভাই লোক আছে, ওর কাছে দেখা করে আসি, যে টাকা কিছু ব্যবস্থা করা পাই নাকি, আর নাহলে কাজের ব্যবস্থা করতে হবে, বুঝছো? তুই ঘুমা। হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, একটা কুলিও নাই। এত বাড়ি ব্যাগটা কেমনি নিম? কুলি বলে ভালোই হইতো। ওই যে একজন আছে মামা ব্যাগটা নিয়ে দিবেন? হ্যাঁ, আমি তো খুঁজতেছি, আমার খুব টাকা দরকার। তাহলে একটু নিয়ে দেন, আমার ভালো। এত ভারী ব্যাগ একা একা নিতেও পারি না, জানেন? এই দূরা ফিরতে আইছি, আচ্ছা ঠিক আছে, নিতেছি। যে জানতেন। আর কত দূর? এই সামনে। হ্যাঁ এই যাই পড়ছি, এই যে অনেক বার তো। এই যে এই গেটে নামাই দেন, এই গেটের সামনে। হয় নেই নামান। আচ্ছা নামাইছি। চলুন আমি টাকাটা দিই। আচ্ছা টাকা দাও, টাকা খুব দরকার। আচ্ছা নিন তাহলে। আচ্ছা ভালো থাকিস। আচ্ছা আমি জায়গা তাহলে। কন্ট্যাক্ট স্টার্ট আইলো না, সকালবেলা বাইরে টাকা লাগে পরীক্ষা কিসের জন্য, এই চাইলে এসে কোথায় চলে যায় না, করছে আবার কন্ট্যাক্ট ছিল লাগবে না, কাম কাজ ঠিক না করছে, ভালো না করছে। আমি টাকা দরকার, টাকা না পাইলে কি করবো? আমি কোথায় চিন্তা করতেছি, রাতে তো ঘুমাইবো না টাকার জন্য। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। হাতে কি? হাতে তো ভাই মিষ্টি দিয়েছিলাম। খুশি খবর আছে? হ্যাঁ। কি হয়েছে, কি খুশি খবর? আর আপনি পাশাপাশি আমরা মনে করেন একটা চাকরি আবেদন করছিলাম, আর সপ্তাহে মনে করেন পরীক্ষায় মনে করেন আমাকে মনে করেন এ প্লাস আছে, এই জন্য মনে করেন আবেদন করছি। চালু চালু মনে করেন আমাকে জিনিসটা হওয়া গেছে, চাকরিটা হওয়া গেছে। মাশাআল্লাহ, খুশি খবর। হওয়া গেছে মানে টাকা লাগে, এটি প্রবলেম হয়ে গেছে। কয় টাকা লাগবে কিছু কইছে? হ্যাঁ বলছে, মানে দুই ভাই মিলে 50-50 1 লাখ টাকা লাগবে আর কি। 1 লাখ টাকা তো অনেক টাকা। আচ্ছা টাকা বছর করবানি, তাও ঠিক মতো যাইস। কবে যেতে গেছে? ঠিক আছে, এই ক্যালকিং। ঠিক আছে, খুব তাড়াতাড়ি গেলে। আর মিষ্টি তো খাইতে হবে, কাটা করতে তখন নাই করাই। আচ্ছা ঠিক আছে, মিষ্টি খাওয়াই না আমি সবাই। ঠিক আছে, তাহলে ভাই আমরা কাজে যাই, বুঝছেন? এই আপনি টাকাটা জোগাড় করে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে 3 ভাই মিলে টাকা দিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
মিষ্টি যাতে সবাই খাওয়াই দিব, যাই মিষ্টি খাওয়াই আসি। এত টাকা কই পামু? 1 লাখ টাকা মাথা তো কিছু ধরতেছে না, কি যে করি। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছো? এই তো ভালো, আপনার কি আমার অবস্থা? কিছু টাকা দরকার, ছোট ভাই পড়া করার মতো। এখন 1 লাখ টাকা লাগবো, ওই সবকিছু কমপ্লিট, এটা চাকরি পাইছে, চাকরি আমাদের জন্য কিছু কিছু টাকা লাগবে। 1 লাখ টাকা আমার কাছে তো টাকা টুকু নাই। তুমি উম, ব্যবস্থা কর না। ভাই আমার কাছে টাকা টুকু নাই, এখন তো আমি টাকা দিতে পারবো না, আমার অবস্থাই খারাপ। তাহলে কি করা যায়, কথা বুদ্ধি দে, যে কারো কাছে এগুলো পাওয়া যায় নাকি। দেখেন, তারিফের কাছে দেখেন। আচ্ছা যাই দেখি, তাই আসছে এখন। বলতে পারি না তো, দেখেন। আচ্ছা তুমি সে মাঠে থাকে, যাই মাঠে দিয়ে আসে নাকি, মাঠে যাই। মাঠের জায়গায় নি অনেকদিন ধরে পড়ে রয়েছে, এতটুক জায়গা মানে ফালাই রাখলে তো কিছু হবো না। দেই বাড়ি টাড়ি করতে হইব, একটা বাড়ি করে রাখতে হইব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই তো। এখানে কথা বলছিল না যে আমার কোনো প্রয়োজন পড়লে বাদে আসতে, তা আমার তো কারণ খুব দরকার, টাকার দরকার। বাইরে এখন একটা সাথে একটা সবকিছু কমপ্লিট, 30 টাকা দেবে চাকরির জায়গা। এখন আবার 1 মাস টাকা দিয়ে চাকরি নিয়ে আছেন, আর তো আমরা আরো চিনবো না। আর কি করবো, আমি তো বিশ্বাস আছে আমার বাইরে কোনো ঠকাবো না আমারে। আমি যদি টাকাটা দিয়ে আসতে আমার অনেক উপকার হতো। এখন দেখেন, আমি যতটুকু জানি ওরা আপনার পরে চিনবো না। অন্তি আমি দিতে পারি, কিন্তু আপনার জমি দিতে হবে, আপনি বাড়ি বিড়া। যে মধ্যে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাটা আছে, দেখা যায় 2-3 লাখ টাকা জমি নেবো। আপনার আমি 1 আমার লাখ টাকা দিতে পারবো। বাইরে আছে, বাইরে বন্ধক রাখি। বন্ধক আমি তো আপনার আপনার বাইরে তো পরে জমি নিয়ে অনেক কারাগারি করবো, দাম করে তুমি আম করে স্যার আমার ভাই কেমনি বন্ধক রাখলো, পরে তো আমি একটা বিপদে পড়বো। আমি ওরকম বিপদে পড়তে চাই না। আপনি জমি আমার কাছে বেচা দেন, এত কম কিভাবে 1 বেচা লাখ যায়? টাকা দিয়ে দিন। 3 লাখ টাকা জমি, 1 লাখ টাকা মতন লস আমার হয়ে কাছে যাবে। আছে 1 লাখ, বুঝছেন? আর এই জমির দাম 1 লাখ টাকা পাবে। তো টাকা তো খুব দরকার, কি যে করি। আচ্ছা নগদ টাকা আছে আমার, এখনই দরকার টাকাটা। তাহলে এখন হ্যাঁ, নগদ টাকা আছে, আমি ব্যাংকে সবকিছু তবে লইছি, উঠে আনলাম, দলিল গেছিলাম সব ব্যাংকে। নিয়ে আইছি। আচ্ছা তাহলে নেন, ব্যাংকে গেছিলাম, টাকা উঠে আনলাম। দলিল আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকি, দোয়া করি জানি আমার বাইরে চাকরি হয়ে যাবে। আচ্ছা, আমি জায়গা। এই বাইরে কিন্তু আপনারা দেখতো না, সেটা মনে রাখেন। আচ্ছা চাকরি পাইলে কিন্তু যাবো গা। আচ্ছা, তাহলে পরে কথা কবেন আবার। আচ্ছা, ভালো থাকেন। খুব তাড়াতাড়ি যাইতে হবে আবার, সময় আচ্ছা। নাই। দুটা ছেলে তো আসার কথা আজকে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য, এখনো আসলো না। কোন টাইমে আসে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। এ কি তোমার বড় ভাই? হ্যাঁ, এটা আমার বড় ভাই। জি, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। হুম। আপনার ভাইয়ের তো চাকরি দেবো, এই জন্য সব তো জানেনি নাকি, ওইভাবেই তো আছেন নাকি? হ্যাঁ সব আমার কইছে। হুম। আচ্ছা বসেন তাইলে এই জায়গায়, আচ্ছা আপনি বসেন। বস বস। বড় ভাই বসুন, বসেন। এখন টাকা পয়সা জানছি, আর টাকা তো খুব অনেক কষ্টের টাকা, হ্যাঁ ঠিক মতো কাজ কাম করে। বুঝছি, তো আপনারা দেখে বোঝা যায় যে অনেক আমি বাড়ি বিক্রি কষ্ট, করে অনেক আসছি। পরিশ্রমের টাকা। এই টাকা ঠিক আছে। দিছি, ওরা চাকরি করে পাইবো, তারপরে ওই টাকা দিলে বাদে আমি আমার জায়গা জমি ফেরত দেবো। হুম। আচ্ছা সমস্যা নেই, আপনার ভাইয়াগত রেজাল্ট ভালো দেখছি, ভালো চাকরি পাইছে, আপনার তো কষ্টের দিন শেষ, আর কষ্ট করা লাগবে না ইনশাল্লাহ। ঠিক তাহলে আছে, আমি এখন জায়গা আর বড় ভাইয়ের দিকে খেয়াল ফেল রাখো, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নেই। আমার বইলা যাবে না। না না না, বলুন বড় কি ভাইয়ের- তাহলে আমি জায়গা যেগুলো আমার আচ্ছা কাজ আছে। ঠিক আছে ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি করতেছো? কেন সুস্থ না শরীর? না, সব জ্বর আছে, অনেক জ্বর। কেউ উঠ করে ভাত খা। শরীরটা ভালো লাগছে না। উঠ উঠ করে ভালো করে উঠ। না, ভাত খেতে ভালো লাগছে না। এই উঠে বল, উঠে বল, উঠে বল। চলো ওষুধ আনছি, এনে 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 বা এখন কোন খাবি খাওয়া, মুড়ি আছে। তো মুড়ি ভালো লাগে, জ্বরের মুখে ভালো লাগবে, দরকার। হ্যাঁ তাই জানা আছে। তারপর দেখ দেখ সে পাগলা জানা আছে, সে পাগলা জানা তুই না এসে তো আমরা খাই। আটটা সাড়ে দেখছো কি অবস্থা, কি কেমন করলো? ফোনটা বন্ধ হয়েছে, আসলে টাকা পয়সা কেমন তো যা মনে হয় খাইছিস, পরে বাসা বাড়ি না দিয়ে বলে বাড়িতে বাড়ি দিব, তখন তো এই যে রাস্তায় এছাড়া উপায় নাই।
কি যে যন্ত্রণা আমি যাচ্ছি। তাছাড়া আমি বারবার আমার কোনটাও দরকার মুই খাবো হ্যাঁ কথা আসছো খা খাওয়া কি করলিস এই খাইস বুঝছো তখন মতো তখন খাইস আমি যাই কাম করি গায়ে ঘুমাচ্ছি ওকে কোনো সমস্যা এটা ডাকি যাবার আচ্ছা আলাদা দোয়া বেশি করে আলাদা সুস্থ করে দেয় লোকগুলো চিনা চিনা লাগে তো তোমার দেখছি দেখি তোর কাছে আর কইস না আমার সব শেষ আমার বাইরে আমার একেবারে সব সর্বনাশ করে দিছে ওরা নিজেরা বাড়ি গাড়ি করে সব শেষ করছে এত কষ্ট করে চাকরি দিলাম বাড়ি বন্ধ বিক্রি করে তারপর টাকা দিছি এখন আমি রাস্তা ফকিরে বাইরে না এই বড় বড় বিল্ডিং চাকরি করে আমার ফোন দাও ধরে না খোঁজ খবর নেয় না এই কারণে আমরা আগে কইছিলাম দুঃখের কথা কি রকম নিজে যাই আগের মতন আর নাই বাইরে কাম করে চাকরি বাকরি নিয়ে দিলে পরে বাইরে করে চিনে না এখন আমরা আগে গেছিলাম আমি যদি লসুম এনে বক কত করে বলা করে আমি যদি লসুম আপনার কাছে জমি যদি না কিনে নিতাম তাহলে তো আমার টিয়া লস হতো বুঝছেন ওইখানে মানুষ কাছে বিশ্বাস করতে নাই মানুষের কোন ইয়া করে এমন দুঃখে জানিস না আমার খুব কান্না আসতেছে আমার বাইরে আমার ছিল না আমি কাইন দিয়ে কি করলাম এত আশা করে চাকরি এত আশা করে সবকিছু করলাম একবারে তো আমার দেখতেছি তরকারি বেশি ইট ভাঙছি কুলিগিরি করলাম কোন জিনিস বাকি আছে সবকিছু করছি আমার বাইরে কিন্তু আমার এই বয়সে অসুস্থ পোলারে নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করতে আমার শরীরে হলো জ্বর শরীরে ভালো না দেখছে জ্বর তারপরে শরীরে ভালো না আমি কি করবো আমার চোখ দেবো আচ্ছা কি করার তাহলে থাকেন যাই আচ্ছা ঠিক আছে মানুষটা ভালো বুদ্ধি দিয়েছিলাম কথা মনে নাই কইছিলাম যে ভাই করে রুমটা বসে দিয়ে না দা করছে করছে খাও কে রাস্তা ভাই না হ্যাঁ আপনি এই জায়গায় ভিক্ষা করেন আর ভাই বস না হ্যাঁ আমি তো আপনি ভাই সবাই বস বস হ্যাঁ হ্যাঁ তা আপনি বাইরে এই জায়গায় ভিক্ষা করেন কেন আর বাইরে তোমার কিন্তু দেখে না খোঁজ খবর নাই কিছু নাই কই আছে তাও জানি না কি বলেন আপনার ভাই তো ঢাকা বাড়ি গাড়ি করে ফেলাইছে হ্যাঁ সবকিছু কোনো কিছু অভাব নেই আমি তো জানি সবাই একসাথে ওই যে টাকা দিছি টাকা দেওয়ার পরে কিছু টাকা মাঝখানে দিছে তারপর টাকাতে বন্ধ গেছে এখন একবার পুরো সব কিছু ছিনে কোনো কিছু নাই আমার খাইতেইব এটা কোনো খাওয়ার জন্য কথা রাস্তা আছে এইভাবে বড় বাইরে কোনো কিছু বুঝা নাই, গেল একবার এইভাবে। চলছে। এটা ঠিক হইলো এটি দাঁড়ান আপনি বাইরে ফোন দিতে আছি ফোন দিয়ে আনতে আছি আর তোমার আগে পয়সা দেবো না অসহায় করবো ডাইরেক্ট অসহায় দেখি পরিচয় দেবেন না তো ওইটা পরে ব্যাপার জানেন গরিব হয়ে গেছি নিশ্চয় গেছি ওরা বলো মানুষ হ্যালো জাহিদ তোমার ভাই আরিফকে নিয়ে তুমি এখন চলে আসো ইমার্জেন্সি কাজ আছে তোমার সাথে কথা আছে আসো তাড়াতাড়ি এক্ষুনি ওকে রাখি আল্লাহ হাফেজ আসো আসি ভালো কে সেনু জাহিদ তোমার বড় ভাই না না বড় ভাই না কি বড় ভাই বড় ভাই না মানে এই যে রাস্তা ভিক্ষা করে খায় তো তোমার বড় ভাই অস্বীকার করে কেন? আপনি বলেন আপনি ছোট ভাই না তো পুরো গরিবতি আমার তো তিন ভাই না না এটা কোনো কথা জাহিদ তোমাকে তোমার বড় ভাইরা এত কষ্ট করে তোমার লেখাপড়া করাইছে মানুষের তো মানুষ করছে হ্যাঁ তোমাকে বাড়ি গাড়ি হয়েছে চাকরি বাকরি করে তোমার ভাই ভিক্ষা করে এটা কি ঠিক কাজ করছো তোমরা আমার কাছে তো মনে হয় ইল্লা মনে করে বাপের এত অর্থ সম্পদ আসলো সব বেশি মনে করেন এই জায়গায় জায়গায় মনে করেন মানুষের কাছে নানান কথা কয় না কথা কি তোমাকে জন্য তো বিক্রি করছে না তোমাকে চাকরির জন্য বেড়া এত জীবন ভর কষ্ট করলো হ্যাঁ একটা ছেলে নিয়ে না খায় আজকে দিন পাতে এটি তো মানুষের কাজ না এটা তো ঠিক কাজ করো না ভাই হ্যাঁ ফাইল দাও তোমার চাকরি করা লাগবে না তোমরা দুনিয়ার ব্যাধ তোমার বড় ভাইরা এইভাবে কষ্ট দিছো তোমরা হ্যাঁ এটা কোনো মানুষের কাতারে করে না ঠিক আছে ভাই আমি সমস্যা করব না আর বড় ভাইরে মনে পাওয়া ভাই আমাকে চাকরি লইন আমাকে মাফ করে দেন মাফ করে দেন হ্যাঁ মাপ আমার কাছে চাই লাভ নেই মাপ চাইলে তোমার বড় ভাইয়ের কাছে মাপ চাও ঠিক আছে ওই লোক জীবনে অনেক কষ্ট করছে অনেক কষ্ট পাইছে আপনি খুব প্রিয় করেছি পরে চাকরি করুন সমস্যা দেখো এটা হইলো মানবতা এটা মানবতা দেখছো বড় ভাই এত কষ্ট করছে হ্যাঁ লাস্ট বয়সে এসে ভিক্ষা করতেছে তাও তোমাকে ভালো চাই মঙ্গল চাই তার কাছে মাপ চাও দুজন আর জীবনে এই কাজ করবে না ভাই আমাকে মাফ করে দেন মানে যেটা অর্থ হইছে আসলে দেখ হ্যাঁ, ভুল করছি আমরা। এই ছোট কথায় বলতেছি বাইরে বাইরে বড় করছি তাহলে সবচেয়ে করছি জানোস আমার মাথা কামড়ায় করাইছি অনেক বেশি ফ্রান্সিস রাস্তায় কাজ করে গেছি আর এখন খালা নিয়ে রাস্তায় নামছি ভাই টেকনিক করেন না যে মানে যেটা অর্থ হইছে আর যা মাছ কোন গেছে গেছে জানে ভাই আমরা বাড়ি গাড়ি করতে তো না আমাকে লোকে থাকতে আর স্যার আপনি আবার চাকরি মানা করেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার মতো মহান বড় ভাই থাকলে ঘরে ঘরে আর
কোনো সমস্যাই নেই, ঠিক আছে। আপনি এত বড় একটা অন্যায় করছেন ভাইকে, তারপর মাফ করে দিলেন ভাইকে, আল্লাহ আপনি ভালো করুন, ঠিক আছে। আর ভাইগো থেকে বাইরে আর কোনোদিন ফালাইবে না, ঠিক আছে। ভাইগো নিয়ে ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করবা, হ্যাঁ।